নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অথরিটি দিয়েছে। তালাক কে দিতে পারে জানেন না? তালাক দিতে পারে কে? পুরুষ। নারী কিন্তু কখনোই তালাক দিতে পারে না, কখনো না। আপনি বলবেন হুজুর সমাজে যে দেয়, একটা সূরাতে তালাক খালি নিতে পারে, নিতে দিতে না। নেওয়া ভিন্ন জিনিস, দেওয়া ভিন্ন জিনিস, দুইটা এক সূরাতে নিতে পারে। কখন নিতে পারে? যখন পুরুষ তাকে অধিকার দিয়ে রাখবে। ওই যে আপনারা বিয়ে করলে একটা কাবিননামা পূরণ করেন না, কাবিননামার 18 নম্বর ধারাটা লেখার আগে মাথা ঠিক রেখে লেখেন, অবশ্যই কোনো না কোনো যোগ্য মুফতির সাথে পরামর্শ করে লেখেন, না হলে এক বাক্য দিয়ে জীবনে ফাঁসবেন, টেরও পাবেন না কিভাবে কাজী আপনারা ফাঁসিয়ে দিয়েছে। আর আমাদের কাজীরা তো মাশাআল্লাহ লিখতেও দেয় না, এমনকি কি লিখেছে এটা বলেও না, একটা খালি কাগজে না, এই জামাই তোমার টাইম আছে নাকি, একটু সাইন দাও, সাইনটা দিয়ে দেয় জামাই, বাকি সব কাজ করে ফেলেছে। জামাই জানেও না যে তালাকের অধিকার দিয়ে রেখেছে, জামাইয়ের পক্ষ থেকে কাজী সাহেব বাকি সব ঠিকাদারে নিয়ে রাখে। এজন্য কাজীদের উপর ভরসা করবেন না। আপনারা অবশ্যই বিয়ে করার আগে, যারা করেন নাই অথবা করেছেন আগামীতে আরো করার ইচ্ছা আছে আর কি, আপনারা অবশ্যই কাবিননামা পূরণ করার আগে যোগ্য মুফতিদের সাথে পরামর্শ করে নেবেন, না হলে লাইনে লাইনে ধরা খাবেন, লাইনে লাইনে বিপদে পড়বেন। তো এখন সেই 18 নম্বর ধারায় যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে, সে সর্বোচ্চ নিতে পারে, দিতে না, নিতে। আজকাল তো শব্দ বলে আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি। কিরে ভাই, তুমি দেওয়ার কে? স্বামীরা ডিভোর্স দেওয়ার কে? নারী দিতে পারবে না তো? আল্লাহ সুযোগই দেয় নাই কেন জানেন? আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত, প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত, রাইতে এসে আবার আমার ভুল হয়েছে, সরি আমার এবারের মতো মাফ করে দেন, মাফ টাফ চাই আবার শুধরায় নিত। এইটাই স্বাভাবিক। সকাল হলে জামাইরে পারলে ল্যাংটা কইরা ছাড়তো, একদম জাতির সামনে মিডিয়া টিডিয়া ডাইকে কান্দাকাটি কইরা দুনিয়ার সবার সামনে বিচার টিচার দিয়ে অস্থির করে ফেলতো। রাইত আসলে আয় রে বাচ্চা নিয়ে কই যাবো, আমার কপাল শেষ, আমার কি হবে, এই বয়সে কেডা আমার বিয়া করবে, আরে সারাটা জীবন কাটাইলাম তোমার লগে, এখন ঠেলে দিবে আরেকজনের দিকে, আবার দেখতে নি হতো। লাস্টে যে কত আনলিমিটেড হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তালাক হতো, আর বারবার এটা ফিরানো লাগতো, আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহ এই আবেগে জাতির এই দায়িত্বই দেন নাই। আরে নারীর হাতে দায়িত্ব গেলে কি? নবুয়তের দায়িত্ব দিয়েছে নারীদেরকে, নবুয়তের দায়িত্ব দিয়েছে। মনে আবার কষ্ট নিয়েন না, হুজুর নারী নেতৃত্বের বিরুদ্ধে যে বলছেন, আপনি কি জানেন না আমরা যেই দল করি এই দলেও নারী নেতৃত্ব চলে? অনেকের মনের কথাই এটা, হুজুর আমরা যেই দল করি সেই দলেও নারী নেতৃত্ব চলে। আমি এক বাক্যে বলবো ভাই শোনেন, ইমানের জায়গায় অন্তত ইমানটা ঠিক রাখেন। আমলে যদি ত্রুটি থাকে তো আল্লাহ একদিন না একদিন মাফ করবেন, কিন্তু আল্লাহর হস্তে ইমানটারে খোয়ায়েন না। নামাজ তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, তো নামাজের ব্যাপার ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, পোশাক আশাকও তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, লেকিন ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আপনার দলে কি চলে না চলে ওইটা হলো আমলগত ব্যাপার, কিন্তু আল্লাহর হস্তে দলের দিকে তাকায় নিজের ইমান বরবাদ করে বেঈমান হয়েন না। নবী যেটা ফতোয়া দিয়েছেন সেটাই চূড়ান্ত। পৃথিবীর কোন মোল্লা মুন্সি মৌলবী নবীর ফতোয়ারে পাল্টাতে পারবে না। সহিহ বুখারীতে আমার নবীর ফতোয়া আছে, নবী বলেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যেই জাতি কোন নারীকে নিজেদের নেতৃত্ব তুলে দেবে। আমার নবী সত্য বলেছেন না?